আমরা এইমাত্র এসে পৌঁছালাম হুস্টনের নাসাতে। গতকাল আমরা ডালাস থেকে ড্রাইভ করে হুস্টনে এসে পৌঁছেছি। আজ সকাল সকাল নাসা এসে গেছি। 10টার সময় নাসা খোলে। আমরা 10:45 নাগাদই লাইন দিয়ে দিয়েছিলাম। টিকিট অনলাইন কাটাই ছিল, জাস্ট টিকিটটা ভ্যালিডেট করে আমাদের এখানে ঢোকালো। এর আগে আমি ফ্লোরিডার নাসাতে গেছি, সেটা এটার থেকে আরেকটু বড়। এখানে যে কটা এক্সিবিট আছে তার মধ্যে 3টে দেখছি এই বিল্ডিংয়ের বাইরে, আর সবগুলোই এই বিল্ডিংয়ের ভিতরেই। তো আমরা প্রথমেই ভাবছি যে এখান থেকে একটা ট্রাম রাইড আছে, তো সেই ট্রাম রাইডটা নিয়ে কিছু রকেট দেখাতে নিয়ে যায়, আর একটা অ্যাস্ট্রোনট ট্রেনিং ফেসিলিটি দেখাতে নিয়ে যায়। তো এইটা ট্রামের লাইন, পরপর ট্রাম ছাড়ছে। শুধু দেখে নিতে হবে যে আর একটা রকেট সেন্টার আছে, সেটা ট্রামে না ভুল করে উঠে যায়। তো এই ট্রামে নাকি আজকে 1 মিলিয়নথ নাম্বার যে প্যাসেঞ্জার বা অ্যাটেন্ডি সে উঠেছে, কিন্তু সেটা কিভাবে ক্যালকুলেট করলো জানি না। তাকে কিছু সংবর্ধনা দিল এসে, তো শ্রুতি সেই সংবর্ধনা পায়নি বলে একটু মনটা খারাপ হয়ে গেছে। ও বলছে যে ট্রামের সবাইকে দেওয়া উচিত ছিল, পার্টিকুলার 1 মিলিয়ন প্যাসেঞ্জার কি করে ওরা গুনলো। এটা হচ্ছে অ্যাস্ট্রোনট ট্রেনিং ফেসিলিটিটা। তো এখানে আমরা কিছু অ্যাস্ট্রোনটকে দেখতেও পাচ্ছি, জানি না ক্যামেরায় দেখানো যাচ্ছে কিনা। তো এই জায়গাটায় ঢুকতে দেয় না, জাস্ট বাইরে থেকে দেখার জায়গা, কারণ এটা সবসময় এখানে কাজ চলছে। এটা পার্টিকুলারলি কোনো এক্সিবিট না যেটা কেউ গিয়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখবে। এই ফেসিলিটিটা অ্যাকচুয়ালি ওই 3তলা 4তলা বিল্ডিংয়ের মতো লম্বা। তো আমরা প্রায় টপ ফ্লোরের সাইড থেকে দেখছি এখানে কাঁচ দিয়ে আটকানো আছে, আর নিচে সমস্ত কাজকর্ম হচ্ছে। তো কোনটা কি সেগুলো বলছে, কিন্তু সব কিছু আমিও বুঝলাম না আমার সীমিত জ্ঞানের জন্য। আর এগুলো বললেও খুব একটা যে চট করে বোঝা যাবে তা নয়। তবে এগুলো প্রত্যেকটা ইকুইপমেন্টেরই ইউজ আছে। এখানে ট্রেনিং হচ্ছে, জিরো গ্র্যাভিটি ট্রেনিং এই সমস্ত হচ্ছে, এবং বেশ কিছু জিনিস আছে যেগুলো আগে ইউজ হয়ে গেছে, সেগুলো এখন ডামি হিসাবে রেখেছে নিজেদের প্র্যাকটিস করার জন্য। Alrighty guys, if you look at the back wall to the right of the blue H-like structure, you will see a silver capsule. This is the Orion command module. This is the capsule that has been specifically designed to take humans back to the moon as well as into deep space. Engineers and astronauts have been doing extensive training and research to prepare Orion for its first crewed mission scheduled in 2024. The launch of Artemis 1 in November of 2022 was an uncrewed but successful mission that taught us Orion can complete the enormous goals it was built to achieve. Orion is a much larger capsule compared to the Apollo mission capsules. It can carry up to 4 astronauts. For a এই জাস্ট নিচে দেখতে পাচ্ছি যে নাসার কিছু এমপ্লয়ি কাজকর্ম করছে। একজন তো একটু আগেই ব্যাগ নিয়ে এসে ঢুকলো, সবে অফিস শুরু হলো মনে হচ্ছে। এটা আমরা যেরকম অফিসে যাই খুব একটা কিছু এক্সাইটমেন্ট থাকে না, এদেরও নিশ্চয়ই তাই, রোজই নাসায় আসে, তাই নতুন করে এক্সাইটমেন্টের কিছু নেই। আমরা জাস্ট বেরিয়ে পড়লাম, এখন আবার ফিরে যাচ্ছি। তো এটাই হচ্ছে পৃথিবীর একমাত্র এক্সিবিট বা অ্যাকচুয়াল
একটা স্পেস শাটেল, যেটা একটা স্পেস শাটেল ক্যারিং এয়ারক্রাফটের উপরে মাউন্ট করা রয়েছে এবং এটা সত্যি স্পেসে গেছিল। তো সেই জন্য একবার চাকাটা ছুঁয়ে নিলাম। ভিতরেও ঢোকা যাবে, ভিতরেও ঢুকবো, কিন্তু তাও আর কি ইচ্ছা হলো যে জেনারেলি প্লেনের চাকাও কখনো ছুঁয়ে দেখিনি, তো এটা যেহেতু একটা স্পেশাল এয়ারক্রাফট তাই জন্য একটু ছুঁয়ে নিলাম। তো এবার আমরা আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরটাও দেখাবো। এখানে একটা ডামি পুতুল মতো রেখেছে, যে অ্যাস্ট্রোনটরা যখন স্পেসক্রাফটের ভিতরে থাকে তখন মানে ওরাই কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেইগুলো দেখিয়েছে, এবং কিভাবে ওদের বডিটা কোনো কোনো সময় আর কি এরম রোটেট করে, আটকানো থাকে, যেহেতু এখানে গ্র্যাভিটি নেই, তো ওরা ভেসে বেড়াতে পারে বা জাস্ট হাওয়ার মধ্যে এরমভাবে গোল করে ঘুরতে পারে। সেটা যেমন খানিকটা মজার, সেরকম অনেকটা অসুবিধারও। এক্সারসাইজ করে स्लीप कंपार्टमेंट है, बाइसाइकिल 1.2 मीटर, চেয়ার, এটা হচ্ছে স্লিপ কম্পার্টমেন্ট। তাই তো বললাম, এটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। এখানে স্পেসক্রাফটের ভিতরের পুরো সেটআপটা রাখা রয়েছে, যে স্নানের জায়গা, কোথায় বসে খায়, কোথায় এক্সারসাইজ করে, সমস্তটা এখানে রাখা রয়েছে। এই যে এর ভিতরে যেরকম ঢুকে যায়, তারপরে জলটা গায়ে লাগে, স্নান হয়ে যায়। জলটা কোথায় ড্রেন আউট হয় আমি জানি না। এই জায়গাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স প্লাজার ভিতরের দিকটা, যেটা এই কমপ্লেক্সের ভিতরে, মানে আউটডোর না ইনডোর। তো এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে, বেশ কিছু এক্সিবিট, বেশ কিছু যেগুলো আমি জানি না এগুলো সত্যি সত্যি ইউজ হয়েছিল কিনা না ডামি, কিন্তু দেখে বেশ অরিজিনাল ফিলিংসই আসবে। আর এখানে বলে চাঁদের মাটি বা পাথর সেগুলো রাখা আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। এইটাই সেই চাঁদের থেকে আনা একটা ছোট্ট পাথরের টুকরো। এটাকে অনেকে আবার এটার গায়ে হাত দিয়ে ফটো তুলছে, তা আমরাও একবার ছুঁয়ে নিলাম। এখানে আরো বেশ কিছু বড় বড় পাথরের টুকরো রয়েছে, যেগুলো চাঁদের নানান জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তবে এগুলো মানে অনেক বড় সাইজ এবং এগুলো টাচ করা যাবে না। এই র্যাম্পটা দিয়ে হেঁটেই অ্যাস্ট্রোনটরা স্পেস শাটেলে ওঠে। তো এটা মানে শুধু র্যাম্পটাই রাখা রয়েছে, স্পেস ক্রাফটে তো আর ওঠা হবে না, তো র্যাম্প দিয়েই একবার হেঁটে মনের স্বাদ পূরণ করে নিই। তো
তো এটা প্রায় র্যাম্পের এন্ডটা, এরপরেই একটা গেট থাকতো, আর সেই গেটটা দিয়ে স্পেস শাটেলে বা স্পেস ক্রাফটে অ্যাস্ট্রোনটরা ঢুকতো। এখানে নানান রকম কন্ট্রোল ডিভাইস রাখা রয়েছে, জানি না এইটুকু হাঁটার জন্য আবার এত ডিভাইস কেন। এটা দেখা সেরে আমরা আর একটা ছোট্ট এক্সিবিট দেখবো, যেটা মার্সে যাওয়ার জন্য একটা ডামি স্পেস ক্রাফট টাইপের রাখা আছে। তো জানি না সেটা কবে যাবে বা কিছু, তার খুব একটা ডিটেলস দেখলাম না। তো এইটা হচ্ছে সেটা, খুবই ছোট, আমি জানি না হয়তো এটার একটা বড় ভার্সন যাবে। এটা একটা ছোট ডামি রেখেছে লোকের দেখার জন্য। আমাদের নাসা সফর মোটামুটি এখানেই শেষ। আপনারা যখন আসবেন তখন আরও কিছু হয়তো জিনিস দেখবেন, সেগুলো জেনারেলি একটা ছোটোখাটো এক্সিবিট, তবে সেগুলো দেখলেও ভালো লাগবে এবং আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর হয়তো আপনারা পাবেন সেগুলো দেখে। এই ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সকলের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দর্শনীয় স্থানে। আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ। শখ কোনো তুচ্ছ করার বিষয় না স্যার। মানুষ আর বাঁচে কয়দিন? ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই। শখই যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ?